সিকোয়েন্স করেন তো সাজান তো, সেক্ষেত্রে অনেক কেউ আর সাজাইতে পারবে না, সেক্ষেত্রে হাঁ করবে। সাজানো পারবেন? বলেন তো বলেন। পর্তুগিজ, ডাচ, হ্যাঁ ইংলিশ। দেখে বলছেন নাকি? না দেখে না না, তারপরে বেশ হ্যাঁ ইংলিশ, তারপর ফ্রান্স, ডেন্স, তারপরে ফ্রান্স। ঠিক আছে, তারপরে ফ্রান্স। হ্যাঁ, তা যাই হোক, এই যে আছে দেখেন লিস্টটা একটু আগে যেটা বললো, এইটা কিন্তু লিস্টটা একটু মনে রাখবেন। প্রথম এসেছিল, জাস্ট প্রথমটা মনে রাখবেন। আর এই যে সিকোয়েন্স অর্ডারটা আছে না, এই অর্ডারটা একটু ভালো করে মনে রাখবেন, কারণ এটা অনেক সময় যদি খুব কোয়েশ্চেন টাফ করে সেক্ষেত্রে বলতে পারে যে এই সিকোয়েন্সটা সাজান দিকে। তা রিস্ক নিয়ে লাভ কি, জেনে রাখাই ভালো। তা যাই হোক, প্রথমেই আসবো এটাতে কিন্তু কোয়েশ্চেন আসে, এ বেটাকে দিয়ে কোয়েশ্চেন আসবেই, যে ভাস্কর দা গামা, একে দিয়ে কোয়েশ্চেন খুব আসে পরীক্ষায়। 1498, এইটা এই সালটাতেই মানে কোন পরীক্ষাতে আসেনি বলেন দেখি? মানে এমন কোনো পরীক্ষা নেই একে দিয়ে কোয়েশ্চেন হয় না তা না, মানে এই কোয়েশ্চেনটা ইজি তো ওই জন্য আসে। যে ভাস্কর দা গামা কালিকট বন্দর এসেছিল কত সালে? মনে রাখবেন 1498 সালে। কত সালে এসেছিল? 1498। এটা সবাই জানেন। যাই হোক, তারপরে এবার নেক্সট আছে হি ওয়াজ, ঠিক আছে, পাইলটেড বাই এ গুজরাটি নেমড আব্দুল মাজিদ। ঠিক আছে, তো এটা অতটা একটু জানার দরকার নেই, এখানে মেন এই 1 নম্বরটা ভালো করে জানবেন। ঠিক আছে, তারপরে সেন্ট আন্ডার দ্য প্যাট্রোনিজ কিং ম্যানুয়েল অফ পর্তুগাল, এটা একটু মনে রাখবেন। 3 নম্বরটাকে যে কে রাজা ম্যানুয়েলের সময় অধীনে ছিল। যাই হোক, এইটা একটু নেক্সটটা মনে রাখবেন। নেক্সট 1502 খ্রিস্টাব্দে ভাস্কর ডা গামার সেকেন্ড ভিজিট টু লেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ ট্রেডিং স্টেশন অ্যাট কালিকট, কোচিন অ্যান্ড ক্যানবেরা। ঠিক আছে, অ্যান্ড ক্যানোর। ঠিক আছে, এইখানে মনে হয় সেকেন্ড ভিজিট কোথায় করেছিল? ফার্স্ট ভিজিট আমরা কালিকট 1498 জানি, সেকেন্ড ভিজিট যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়। সেকেন্ড ভিজিট করেছিল 1502 খ্রিস্টাব্দে, 3টে জায়গায় গিয়েছিল। সেই 3টে জায়গায় বললাম, এই 3টে জায়গা মনে রাখবেন। তাহলে এখানে কী কী মনে রাখবেন, কোন 3টে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিই আবার। 1 আর 4 আর 3। ঠিক আছে, এই কটা যেন ভালো করে মাথায় মনে রাখবে। তার মানে একটা তো পরীক্ষা আসে সচরাচর, এবার হয়তো ধরেন 4টা কোনো সময় দিয়ে দিতে পারে। নেক্সট আসছি ফ্রান্সিস ডি আলমেডিয়া। ঠিক আছে, এই জাস্ট এর কিছু না, এর জাস্ট হ্যাঁ আরেকবার বলুন। প্রথমে কালিকট, কোচিন আর ক্যানোর। ঠিক আছে, কালিকট, কোচিন আর ক্যানোর। ঠিক আছে, এই 3টে জায়গায় মানে সেকেন্ড ভিজিট করেছিল। ঠিক আছে, মানে ব্যবসার জন্যে। ঠিক আছে, আর এই ফ্রান্সিস ডি আলমেইডা, এটার ক্ষেত্রে কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু একটা তথ্য ভালো করে মনে রাখবেন, ফার্স্ট পর্তুগিজ গভর্নর ছিল। জাস্ট এইটুকু মনে রাখেন, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, বাদবাকি আপনারা পড়ে নিতে পারেন, আমার মেন তথ্যটা আমি বলে দিলাম। ঠিক আছে, বেশ। নেক্সট আছে আলফানসো ডি অ্যালবুকেরো। এক্ষেত্রে এর কি মনে রাখবেন? এর মনে রাখবেন যে ভারতে যে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে না, তার রিয়েল ফাউন্ডার, প্রকৃত প্রতিষ্ঠিতা কে ছিল? এই আলফানসো অ্যালবুকেরো। এই ঠিক আছে, অ্যালবুকেরো ছিল মানে প্রকৃত প্রতিষ্ঠিতা, পর্তুগিজ শাসকের প্রকৃত প্রতিষ্ঠিতা কে ছিল? এই জাস্ট এটা মনে রাখবেন। আর তেমন কিছু দরকার নয়। যাই হোক, আর একটা আলবুকেরো ইন কোচিং, আরে এটা যে ফার্স্ট পর্তুগিজ ফর্টিজ, ওর দরকার থাকে, এইখানে এটা মনে রাখলেই যথেষ্ট। নেক্সট নিনো দা চুনহা, এর ক্ষেত্রে মনে রাখবেন যে কোচি থেকে কী করলো, গোয়াতে যে আগে রাজধানী ছিল, কোথায় এদের রাজধানী ছিল? কোচি, সেটাকে থেকে গোয়াতে নিয়ে গেল। এটা কে নিয়ে গেছে, কার সঙ্গে কে নিয়ে গেছে, এটা মনে রাখবেন যে নিনোদা এই চুয়ানো। ঠিক আছে, এই নিনোদা নিয়ে গেছে, এটা একটু জাস্ট নামটা একটু মনে রাখবেন, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। এই গেল তাহলে পর্তুগিজ। ঠিক আছে, এই গেল পর্তুগিজ সম্পর্কে কি কি তথ্য বললাম। প্রত্যেকটা লোকের নাম ভালো করে মনে রাখবেন, যে এরা কোন বংশের। অনেক সময় পরীক্ষা আসে এই কোন বংশ বলছি, কোন রাজত্বে পড়ছে এরা, কোয়েশ্চেন আসে। আর যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দিলাম, এগুলো বাদ দিলে হবে না। যাই হোক, নেক্সট আসছি ডাচ। এবার ডাচ থেকে কী কোয়েশ্চেন পাওয়া যায় দেখা যাক। ডাচে যেটা এখানে ফার্স্ট ডাচ ট্রাভেলার টু রিচ ইন্ডিয়া, প্রথম কোন ডাচ ট্রাভেলার ভারতে এসেছিল বলতে পারবেন কেউ? পারবে? প্রথম ডাচ ট্রাভেলার কে এসেছিল? নাম শুনেছেন কি?
নামটা স্যার জানি না, মনে নাই। কর্নেলস ডি হাউটম্যান নামটা প্রথম শুনলেন, এটা পড়ে না অনেকে, এই ডাচ মাছ এগুলো পড়ে না, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন দেয়, দেখবেন পরীক্ষায় খুব থাকে, ওই জন্য আমি এটাকে বাদ দিইনি, এখান থেকেই শুরু করেছি। প্রথম ডাচ ট্রাভেলার রিচ ভারতে এসছে, মনে রাখবেন হাউটম্যান। হাউটম্যান বলে একজন ব্যক্তি, কর্নেলস ডি হাউটম্যান, এ এসছিল প্রথম, ঠিক আছে, ফার্স্ট ডাচ ট্রাভেলার, ঠিক আছে। এটা একটু মনে, জাস্ট এই তথ্যটা ভালো করে মনে রাখবেন। নেক্সট আসছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে কি কি মনে রাখবেন, এখানে ভালো করে মনে রাখতে হবে, এগুলো এসছে, এখানে দেখেন প্রচুর কোশ্চেন, এই যে এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু কমন পরীক্ষায় এসছে, দেখেন এখান থেকে এবার বড় করছি, ভালো করে দেখেন এখান থেকে এবার কেমন এসছে, আপনারা নিজেরাও পরীক্ষা দিয়েছেন কম্পিটিটিভ এক্সাম, এবার এতদিনে মনে পড়বে যে স্যার এগুলো পারিনি তো তখন। ফার্স্ট ডাচ ফ্যাক্টরি, প্রথম ডাচদের কারখানার নাম কি ছিল, এটা এসেছিল, বহু পরীক্ষা এসছে, মুসুলিপত্তনম, মনে পড়ছে কি জানি না আপনাদের, 1605 সালে, এটা ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, দ্য ডাচ ওয়ার দ্য ফার্স্ট টু স্টার্ট এ জয়েন্ট স্টক কোম্পানি ইন ইন্ডিয়া। ডাচরাই প্রথম জয়েন্ট স্টক কোম্পানি চালু করেছিল, এটা মনে রাখবেন, কিছু করার নাই, এখানে অনেক কটা মনে রাখতে হবে। তারপরে পুলিকট ওয়াজ দ্য মেন সেন্টার ইন ইন্ডিয়া, লেটার রিপ্লেস বাই, ঠিক আছে, নাগাপত্তনম, ঠিক আছে, নাগাপত্তনমে প্রথমে কী হয়েছিল, ডাচদের মেন সেন্টার ছিল পুলিকট, পরবর্তীকালে নাগাপত্তনমে নিয়ে গিয়েছিল তাদের ব্যবসা, প্রথমে ছিল মেন সেন্টার পুলিকট, এটাও মনে রাখতে হবে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হচ্ছে, কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে, মনে রাখবেন পাটনাতে, 1632। এবার ডাচের যে ট্রেডিং সেন্টারগুলো ছিল সেইগুলাই যে নাগাপত্তনম, তারপরে চিনসুরা, ঠিক আছে, এই যে নামগুলো, সুরাট, তারপরে বুরুচ, আগ্রা, কোচিন, আহমেদাবাদ, এই যে নামগুলো বললাম, জাস্ট এই নামগুলো একটু মনে রাখবেন, কোন সময় দিয়ে দিতে পারে, কিছু এখানে কিছু বাদ দেওয়া যাবে না। দ্য ডাচ ডিফিটেড দ্য পর্তুগিজ, ডাচরা কী করেছিল, পর্তুগিজকে হারিয়ে দিয়েছিল। অ্যান্ড বিল্ড ফ্রম উইলিয়ামস ইন দ্য মডার্ন কোচি, এবং কোচি নামক একটা কি বন্দরও তৈরি করেছিল তারা, জানেন সে বন্দর এখনও আছে, কোচি বন্দর। ইন দ্য ব্যাটেল অফ বেদারা দ্য ইংলিশ ডিফিটেড দ্য ডাচ, এটা অতটা দরকার নেই এখানে। নেক্সট, ডাচ বিল্ড এ ফোর্ট নেম, ঠিক আছে, ফোর্ট গুস্তভা ইন চিনসুরা। এই ডাচরা আবার কি করেছিল, একটা বন্দর করেছিল, বন্দর বলছি দুর্গ, সেটা হলো ফোর্ট গুস্তাভা। এই ফোর্ট গুস্তভা কোথায়, চিনসুরাতে অবস্থিত। তাই এখানে এই তথ্য কটা সব কটাই মনে রাখতে হবে, কিছু করার নাই। এবার আসছে ইংলিশ, এবার ইংরেজ ঢুকে যাচ্ছে, দেখেন ডাচ হেঁটে গেল, ডাচ তো হেরে গেল, গল্প শেষ, ডাচ বা মামা বাড়ি যাও। এবার আসছে ইংলিশ, দেখেন ইংলিশ কী করছে। 1600 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে দ্য চার্টার ওয়াজ ইস্যুড বাই কুইন এলিজাবেথ অফ ইংল্যান্ড হুইচ গিভস টেড মনোপলি ফর 15 ইয়ার্স। 15 বছরের জন্য কুইন এলিজাবেথকে রাজত্ব করছে, এবং সে কি করছে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। পরীক্ষায় এইটা খুব আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1600 খ্রিস্টাব্দে, ভালো করে মনে রাখবেন। ক্যাপ্টেন 1609 কি পাচ্ছি, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স অ্যারাইভড দ্য জাহাঙ্গীর কোর্ট অ্যাট সুরাট। মনে রাখবেন জাহাঙ্গীরের সময়কালে কে এসেছিল, এর আগের দিন পড়িয়েছিলাম, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিল, এটাও ভালো করে মনে রাখতে হয়। আর জাহাঙ্গীর কল্ড হিম ইংলিশ খান, জাহাঙ্গীর তাকে বলেছিল, একে কি বলেছিল, যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে বলেছে ইংলিশ খান বলেছিল, এটা একটু জাস্ট মনে রাখবেন। যাই হোক, আর একটা ফার্স্ট ইংলিশম্যান কে ভারতে এসেছিল, এটা বহুবার, প্রথম কোন ইংরেজ ভারতে এসেছিল, এটা মনে রাখবেন উইলিয়াম হকিন্স। তাহলে এখান থেকে 3খানা কোয়েশ্চেন আসছে, এই 3টে ভালো করে মনে রাখবেন। 1613-তে কী পাচ্ছি আমরা, দেখেন এবার, ডিউরিং দ্য রিজেন অফ জাহাঙ্গীর ইন 11 EIC ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এস্টাবলিশ দ্য ফার্স্ট টেম্পোরারি ফ্যাক্টরি মুসলিপত্তনম। মনে রাখবেন ইস্ট ইন্ডিয়া এই যে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি বললাম, এ প্রথম টেম্পোরারি ফ্যাক্টরি কোথায় করছে, মনে রাখবেন মুসলিপত্তনম, এটা ভালো করে মনে রাখবেন। আর একটা কোয়েশ্চেন আছে, তাহলে বলতে পারেন যে স্যার টেম্পোরারি যদি প্রথম হয় তাহলে তো পার্মানেন্টও করবে, ওরা তো অত বোকা না, ওরা করেছিল, হ্যাঁ সুরাটে করে দিল। ওরা কী করলো, গুজরাটে সেই সুরাট সৌরাষ্ট্র বলি না, তো সেই সুরাটে করে দিল 1613-তে, একটা টেম্পোরারি করলো, একটা করে দিল
তারপরে এই যে ডাচ ইংলিশও আবার বিদায় নেবে, যাই হোক পরবর্তীকালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিও বিদায় নেবে। 1615 খ্রিস্টাব্দে একটু দেখি। 1615 খ্রিস্টাব্দে মনে রাখবেন যে কিং জেমসের অ্যাম্বাসেডার টমাস রো, এই টমাস রো জাহাঙ্গীরের সময়কালে এসেছিল, এটা একটু মনে রাখবেন ভালো করে, কত সালটা দরকার নেই। পারমিশন টু এস্টাবলিশ ফ্যাক্টরিজ অ্যাট আগ্রা, আহমেদাবাদ অ্যান্ড ব্রোচ, আগ্রা আহমেদাবাদ এটাও দরকার নেই, তাও একটু মনে রাখবেন। আমি তথ্যগুলো দিয়েছি কারণ কে দায়িত্ব নেবে পরীক্ষা যদি আসে, আমি তখন কে, আপনাকে সবই পড়তে হবে, আমি মেনগুলো বলছি জাস্ট। নেক্সট, গট দ্য গোল্ডেন ফরমান ফ্রম দ্য সুলতান অফ গোলকুন্ডা, এই যে গোলকুন্ডা থেকে এই যে গোলকুন্ডা বলে একটা জায়গা আছে, সেখানে গোল্ডেন ফরমান কে প্রতিষ্ঠিত করেছিল মনে রাখবেন 1632, এটা অতটা দরকার নেই, যাই হোক বাদ দেন। নেক্সট, ফ্যাক্টরি ইন ইস্ট ইন্ডিয়া ইন হরিপুর অ্যান্ড বালেশ্বর, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে ইস্ট ইন্ডিয়াতে হরিপুর এবং বালেশ্বরে ফ্যাক্টরি হয়েছিল, জাস্ট সিম্পল একটু মনে রাখলেই হলো। নেক্সট, অবটেন মাদ্রাস অন লিজ ফ্রম দ্য রাজা চন্দ্রগিরি অ্যান্ড সেট আপ ফ্যাক্টরি ফোর্ট স্টেশন জর্জ, এটা অতটা দরকার নাই, এটা একটু জাস্ট মনে রাখবেন, এগুলো একটু রিডিং মেয়ে রাখবেন যাতে পরীক্ষায় যাতে অপশন আসে। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু স্লো। হ্যাঁ স্লোই বলছি বেশ। নেক্সট দেখেন, নেক্সট আসছি ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি ইন বেঙ্গল অ্যান্ড ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি ইন বেঙ্গল অ্যাট হুগলি, মনে রাখবেন প্রথম বাংলা এই আমাদের পশ্চিমবঙ্গতে প্রথম ইংরেজরা কোথায় ফ্যাক্টরি করেছিল, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অলরেডি এবছরে মিসলিনিয়াস পরীক্ষা হয়েছিল, আমার এই নোটস থেকে বাবাজি একখানা কিন্তু এসেছে, দেখবা দুখানা এসছে, একটা না দুখানা, মিসলিনিয়াস পরীক্ষা দিলে দেখতে পারবা, ঠিক আছে। যাই হোক, তা প্রথম তাহলে কোথায় মনে রাখবেন, হুগলি, এইটা এসছে এবার মিসলিনিয়াসে, কাপড়ে কল না কী বেশ একটা ফ্যাক্টরি এসেছিলো, যাই হোক। তা প্রথম ইংরেজরা বাংলাতে ফ্যাক্টরি নির্মাণ করেছিল হুগলিতে, হুগলি যার বাড়ি সে এটা জানবে আশা করি, কত সালে, 1651, এই সালটাও ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, এবার নেক্সট আসা যাক কী আছে, নেক্সট আসছি, নেক্সট বলছি 1662, খুব একটা কাজ নেই। 1667 ঔরঙ্গজেব গেভ দ্য ইংলিশ এ ফরমান ফর ট্রেড ইন বেঙ্গল, এটা 67তেও অতটা ঔরঙ্গজেব করছে, অতটা পরীক্ষা আসবে না, ঠিক আছে। 96 রিডিং মারবেন, আমি আবার বলছি ছাড়বেন না কিছু, রিডিং মারবেন, যেগুলো মেন সেগুলো বলছি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1696 জব চার্নক এস্টাবলিশ এ ফ্যাক্টরি অ্যাট সুতানুটি হুইচ ওয়াজ ফর্টিফিল্ড ইন 1696 অ্যান্ড কল্ড ফর ফোর্ট উইলিয়াম। জব চার্নক মনে রাখবেন ফ্যাক্টরি নির্মাণ করেছিল সুতানুটিতে, কত সালে, সালটা ভালো করে মনে রাখবেন, 1696। জব চার্নক সুতানুটিতে কবে ফ্যাক্টরি নির্মাণ করছেন, 1696, এটাও বহু পরীক্ষা এসছে, ঠিক আছে। নেক্সট 1700 কিছু আছে, বেঙ্গল ফ্যাক্টরিজ ওয়ার প্লেসড আন্ডার ফোর্ট উইলিয়াম দ্য ভিলেজেস, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, যে বাংলায় ফ্যাক্টরি নির্মাণ হয়েছিল কোথায় কোথায় হয়েছিল 1700 খ্রিস্টাব্দে, জাস্ট মনে রাখবে সুতানুটি, গোবিন্দপুর, কালিকটা, ঠিক আছে, এই কটাতে হয়েছিল, ঠিক আছে, এই ভিলেজগুলোতে হয়েছিল, এগুলো একটু মনে হয়, সেইগুলোকে আবার কী বলা হয়, সেগুলো আবার পরিচিত ছিল কলকাতা নামে, যাই হোক এটুকু মনে রাখবেন। নেক্সট 1717 তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই জানেন, বলেন তো কে বলতে পারবেন 1717-তে কী হয়েছিল, কেসটা কী হয়েছিল, কেউ বলতে পারবেন, হিস্ট্রি এটা তো পড়েছেন, 1717 কেসটা কী ঘটেছিল, ঔরঙ্গজেবের মৃত্যু। ঔরঙ্গজেবের মৃত্যু উল্টো পাল্টা বলে, 1707, 1707 ঔরঙ্গজেব এখন কি করে মেরে দিচ্ছে, 1707 থেকে কি তাহলে, ওটা ঔরঙ্গজেবের মৃত্যু, 7 ঔরঙ্গজেবের মৃত্যু, আমি খাতা সাথে গুলিয়ে ফেলেছি। হ্যাঁ গুলাইলে হবে না, 1717-তে কেসটা কি হয়েছিল মনে পড়ছে কি, সেই ফারুক সিয়ার ফরম্যান মনে পড়ছে, ম্যাগনা কার্টা,
হ্যাঁ, তাহলে সেই ম্যাগনা কাটা হ্যাঁ, সেই ফারুক সিয়ারা ফরমান জারি করলো, হ্যাঁ। সেটাকেই বললো ম্যাগনা কাটা, ঠিক আছে। এবার দি কী করলো পরবর্তীকালে, কোম্পানি কী করলো, বেঙ্গলি এলো গুজরাট। তা ওই ম্যাগনা, জাস্ট এইটুকু মনে রাখবেন যে ফারুক সিয়া একটা ফরমান জারি করেছিল, সেটা কত সালে, 1717, সেটা কী নামে পরিচিত, ম্যাগনা কাটা, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবেন। তাহলে এইটুকু আমাদের। এবার নেক্সট আছে ড্যানিশ ফেরিয়া, এটা দরকার না আমাদের, যে ও দরকার নেই। ফ্রেঞ্চ আসি, ফ্রেঞ্চে কী পাবো দেখি। ফ্রেঞ্চে কোলবার্ট বলে একটা ব্যক্তি ছিল, সে একটু মনে রাখবেন জাস্ট, যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিল। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে স্থাপন করেছিল, ফ্রেঞ্চ, 1664। কে লোকটার নাম মনে রাখবে, কোলবার্ট। বিদেশি নাম, একটু খটোমটো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, তাও কিছু করার নাই, ঠিক আছে। নেক্সট, ফার্স্ট ফ্রেঞ্চ ফ্যাক্টরি কোথায় হয়েছিল, এটা একটু মনে রাখবেন। ফার্স্ট কোথায়, সেকেন্ড কোথায়, এইগুলা পরীক্ষা খুব আসে। ফার্স্ট মনে রাখবেন সুরাটে হয়েছিল, আর সেকেন্ড কোথায়, মুসলিপট্টনম, ঠিক আছে। সালটা না মনে রাখলেও এই প্লেসটা অবশ্যই বাদ দেওয়া যাবে না, বাদ বাকি যা আছে অতটা দরকার নাই। এবার এখানে দেখেন পুরো চার্ট করে আবার করে দিয়েছি, যে পর্তুগিজরা কত সালে নির্মাণ করছে ফার্স্ট ফ্যাক্টরি, ডাচ কবে, ইংলিশ কবে, ফ্রান্স কবে, প্রত্যেকটা ফ্যাক্টরি কোথায় কোথায় কত সালে, প্রত্যেকটা দেখেন। আবার আমি এতক্ষণ পড়লেন তার একটা লিস্ট নিচে করে দিয়েছি, আশা করি যাতে অসুবিধা না হয়। পর্তুগিজরা 1498 খ্রিস্টে ফার্স্ট ফ্যাক্টরি নির্মাণ করছে কোচিতে, 15, ঠিক আছে, এটা একটা। পর্তুগিজরা কোন সময় আসছে, প্রথমে দেখেন কে কবে আসছে, এটা একটা। আর তারা প্রথম ফ্যাক্টরি কোথায় নির্মাণ করছে তার একটা আমি লিস্ট দিয়েছি, দেখেন। এরা আসছে, পর্তুগিজরা আসছে 1498, ডাচ 1602, ইংলিশ 1600, ঠিক আছে, ফ্রেঞ্চ 1664, ঠিক আছে, এরকমভাবে আসছে। যাই হোক, তা ফার্স্ট ফ্যাক্টরি কে কোথায় নির্মাণ করছে এগুলো সব বলে দিয়েছি। দেখেন, পর্তুগিজ প্রথম ফ্যাক্টরি নির্মাণ করছে কোচিতে, ডাচ নির্মাণ করছে মুসলিপট্টনমে, ইংরেজরা নির্মাণ করছে সুরাটে, ফ্রেঞ্চরা নির্মাণ করছে সুরাটে। সালগুলাও মনে রাখতে হবে, কিছু করার নাই। এবার কিছু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন, আমি ফ্যাক্ট আছে এখান থেকে আসে, তা এসছে, সেগুলো এবার কিছু তুলেছি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন। এবার দেখেন, প্রিভিয়াস ইয়ারেও এখান থেকে কিছু কোয়েশ্চেন এসছে, সব পরীক্ষায় এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে, করবি। নেক্সট দেখেন, ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। ক্রিস্টোফার কে আমেরিকা আবিষ্কার করেছিল, কলম্বাস। কলম্বাস কোথায়, প্যারিস, ঠিক আছে। তারপরে ক্যাপ্টেন কুক ব্রিটিশ এক্সপ্লোরার অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন কুক কী আবিষ্কার করেছিল, অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিল, ঠিক আছে। তারপরে পিটার মান্ডি কেম টু ইন্ডিয়া ডিউরিং মুঘল রুল, শাহজাহান। তাহলে শাহজাহানের সময় পিটার মান্ডি বলে একজন ব্রিটিশ, সে কার সময় এসেছিল, শাহজাহানের সময়, এটা মনে রাখবো। পর্তুগিজ ওয়ার ফার্স্ট কাম টু ইন্ডিয়া। পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল এবং লাস্ট টু লিভ, এবং তারা এসেছিল 1498, আর বাড়ি গিয়েছে কবে, 1961। এসেছিল 1498, বাড়ি গিয়েছে 1961, বাড়ি গিয়েছে মানে ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে। নেক্সট, পর্তুগিজ ওয়ার ফার্স্ট এস্টাবলিশ সি ট্রেড। কোথায় সমুদ্র বাণিজ্য নির্মাণ করেছিল ইন্ডিয়াতে, মনে রাখবেন, প্রথম পর্তুগিজ ওয়ার দ্য ফার্স্ট এস্টাবলিশ সি ট্রেড সেন্টার ইন ইন্ডিয়া। ভারতে প্রথম যে সমুদ্র বন্দর কে স্থাপন করেছিল, পর্তুগিজরা। কেউ আবার ডাচ মেরে দেবেন না, ঠিক আছে, পর্তুগিজরাই প্রথম করেছিল। ওরা এসেছিল বলে আমরা এই সমুদ্র বন্দর, এই সমুদ্র বলে একটা জিনিস আছে সেটা আমরা বুঝতে পারি না, এই যে জাহাজ বলে জিনিসগুলো আছে এই পর্তুগিজদের জন্যই বুঝি, ঠিক আছে। এখন ওরা এখন মানে কি, কোথায় করেছিল এটা, কি হবে, সমুদ্র বন্দরটা প্রথম কোথায় করেছিল, কোন জায়গায়, কোচি, একটু আগে বললাম, কোচি। ঠিক আছে। তা যাই হোক, কোচি একটু আগে বললাম, কোচি বন্দর নাম শুনেননি, কোচি চলে যাবেন, ঠিক আছে। যাই হোক, নেক্সট বলছি, দ্য পর্তুগিজ ইউজড হুগলি অ্যাজ এ বেস ফর পাইরেসি ইন দ্য বে অফ বেঙ্গল। এই পর্তুগিজরা বেসটা নির্মাণ করেছিল হুগলিতেই এদের মোটামুটি ব্যবসা বাণিজ্যটা সম্প্রসারণ হবে, এই জন্য হুগলিতে ওরা একটা বেস করেছিল এই কারখানা, মানে কোচিতে তো মেন প্রথম করলো। যাই হোক, এবার ফাউন্ডার অফ কলকাতা, এটা বহুবার পরীক্ষা আসে, কলকাতা কে প্রতিষ্ঠিত করেছিল, কে বলেন দেখি, কে পারবে? হ্যাঁ, এটা বহুবার পরীক্ষা আসে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তা ফ্যাক্টরস লিডস টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সাকসেস ইন ইন্ডিয়া, ঠিক আছে, অ্যাবসেন্স অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ট্রেনিং, মডার্ন আর্মস অ্যান্ড লয়াল ইন্ডিয়ান সোলজার্স। জাস্ট এটা অতটা একটু দরকার নাই। নেক্সট, দ্য লিভেন্ট কোম্পানি হ্যাড গট এ চার্টার ফর ট্রেডিং উইথ ইন্ডিয়া বাই ল্যান্ড রুটস
এটা অতটা দরকার না আপনাদের জন্য, আপনার বিপিএসসির জন্য দরকার নেই অতটা, তাও দিয়েছি একবার রিডিং মিলে। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড ইন লন্ডন ডিউরিং আকবর রিজেন, এইটা মনে রাখবেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? লন্ডনে। কার সময়কালে? আকবরের রাজত্বকালে, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। উইলিয়াম হকিন্স, তারপরে যে ক্যাপ্টেন মিডলম্যান, ক্যাপ্টেন বেস্ট, এরা ছিল ক্যাপ্টেন এরা এইগুলো মনে রাখবেন, এরা সব সুরাটে ব্যবসা বাণিজ্যে স্থাপন করার চেষ্টা করেছিল, ঠিক আছে। নেক্সট, ক্যাপ্টেন থমাস বেস্ট ডিফিটেড দ্য পর্তুগিজ অ্যাট সুয়ালি, মনে রাখবেন থমাস বেস্ট কী করেছিল? পর্তুগিজদেরকে পরাজিত করেছিল। এই যে পর্তুগিজরা লোটা কম্বল গুটি 1691 বাড়ি চলে গেল, কি এই বেটা এসে একে হারিয়ে দিয়েছিল, ঠিক আছে, তার জন্য লোটা কম্বল গুটি নিয়ে চলে যেতে হয়েছিল। নেক্সট দেখেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ দ্য ফার্স্ট এস্টাবলিশড ফ্যাক্টরি সুরাট, এটা বললাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেছিল? সুরাটে, খুব ইম্পর্টেন্ট, 1613। তারপরে স্যার জন চাইল্ড ইংলিশ গভর্নর ওয়াজ এক্সপেলড বাই ঔরঙ্গজেব, ইংলিশ গভর্নর ঔরঙ্গজেব কী করেছিল? নির্বাসন দিয়েছিল। যাই হোক, জন চাইল্ডকে এটা একটু জাস্ট মনে রাখো, অত ইম্পর্টেন্ট নয়। তারপরে ডুপ্লেক্স ইনিশিয়েট দ্য পলিসি অফ টেকিং পার্ট ইন দ্য কোয়ারেলস অফ ইন্ডিয়ান প্রিন্সেস উইথ এ ভিউ অফ অ্যাকুরিয়াস টেরিটরিজ, ওটা ডুপ্লেক্সে ওটা দরকার নেই। নেক্সট, পন্ডিচেরি ফ্রেঞ্চ, গোয়া পর্তুগিজ, তারপরে এই যে এইগুলো বলছি এগুলো একটু কে কী নির্মাণ করেছে এগুলো একটু মনে রাখবেন, জাস্ট তাহলেই হবে। নেক্সট দেখেন, ইউরোপিয়ান অবটেন দ্য বেস্ট সোরা অ্যান্ড অপিয়াম ফ্রম বিহার, ঠিক আছে। তা এই যে সাল্ট পিটার বলে একজন ছিল, বিহার থেকে কী হতো? ওপিয়াম, আফিম, তারপরে সোরা, এইগুলা তারা বিহার থেকে কিন্তু নিয়ে আসতো, ঠিক আছে। বিহার থেকে তারা এইসব সোর্সগুলো, এই যে ওপিয়াম মানে কি? আফিম চা, তারপরে সোরা, ঠিক আছে, সালপিটার, এইগুলা জিনিসগুলো বিহার থেকে নিয়ে আসতো কারা? এই ইউরোপিয়ানসরা। ফার্স্ট ডাচ কোম্পানি ইন বেঙ্গল, এটা পরীক্ষা খুব আসে, এটা বইয়ে পাবেন না, ঠিক আছে, বহু বই ঘেটে এগুলা যেগুলো মেন খুব ভালো বই সেগুলোতে পাবেন। যে ফার্স্ট ডাচ কোম্পানি ইন বেঙ্গল কোথায়? ডাচদের কোম্পানি বেঙ্গলে ছিল কোথায়? মনে হয় পিপলায়, ঠিক আছে, পিপালি বলে একটা জায়গা আছে, পিপালি জায়গায় 1627 খ্রিস্টাব্দে এই ডাচরা প্রথম প্রতিষ্ঠিত করেছিল। এখান থেকে মেন যেগুলো বললাম সেগুলো পড়লে মোটামুটি হবে, খুব একটা এখান থেকে কোয়েশ্চেন আসে না। ওই যে প্রথম কে এসেছিল, কার সময় কে এসেছিল, এই কলকাতায় কে, এখান থেকে মোটামুটি ওই নর্মাল যেগুলো বললাম সেগুলো যেন একটাও বাদ দেবেন না, ঝেড়ে পড়বেন, যেগুলো ইম্পর্টেন্ট এখানে বলে দিয়েছি সব কটা, যেগুলো বললাম। বেশ, এবার দু একটা কোয়েশ্চেন ধরি, দেখে না দেখে বলার চেষ্টাই করেন, দেখে বলবেন না। যাই হোক, যে পারবেন বলেন। ভাস্কর ডা গামা প্রথমে এলো 1498 কালিকটে, আমরা সবাই জানি। বেশ, প্রথম ভিজিট করলো কালিকটে, খুব ভালো। তা দ্বিতীয় ভিজিট করলো কোথায় বলেন তো? কোচিতে। দ্বিতীয় ভিজিট কোথায় করলো, কে পারবে? ও বললো কোচি, আর কিছু? কোচিতে তো করলো, আর হ্যাঁ কোচি, আর কিছু 3টে জায়গা করেছিল, আর মনে পড়ছে কিছু? হ্যাঁ, বাহ, গুড। বেশ, তারপরে প্রথম ডাচ ফ্যাক্টরি কি ছিল? প্রথম ডাচ ফ্যাক্টরি ওই যে জয়েন্ট স্টক কোম্পানি, মছলিপত্তনম, মছলিপত্তনম, ঠিক বলেছে, মছলিপত্তনমে। কিন্তু ওই যে জয়েন্ট স্টক কোম্পানি যেটা বলছে, জয়েন্ট স্টকের এখানে কোনো ব্যাপার নাই, মছলিপত্তনম ঠিক বলেছে, এটাই মনে রাখেন, আর বেশি কিছু ঘুরিয়ে লাভ নেই। বেশ, নেক্সট ফারুকশিয়ার ফরম্যান, যেটা বললাম, কত সালে তিনি ফরম্যান জারি করেছিল? 1717। আর সেটাকে কি ম্যাগনা কাটা, এটাকে আগে 1717 ম্যাগনা কাটা, এটাকে অফ করি, ঠিক আছে। বেশ, নেক্সট কোয়েশ্চেন, ইংলিশম্যান বলছে, ইংলিশম্যান কাকে বলেছিল বলেন দেখি? জাহাঙ্গীর ইংলিশম্যান কাকে বলেছিল? ইংলিশম্যান জাহাঙ্গীর জবচান্নক, আরে ছুঁড়ে মারবো একটু মানে কাছাকাছি আসেন, তা আরেকটু ভালো ভাবেন।
ওর সময় এসেছিল তো। বেশ, তাহলে আমি একটা অপশন দিচ্ছি, জাহাঙ্গীরের সময় কে এসেছিল সেটা বলেন। স্যার টমাস রো। না, জাহাঙ্গীরের সময় কে এসেছিল? অপশন বলুন স্যার, অপশন বলুন। অপশন বলবো, ঠিক আছে বলছি। এক, বলছি এলকট। দু নম্বর বলছি রবার্ট পেইন। 3 নম্বর বলছি উইলিয়াম হকিন্স। বলেন। উইলিয়াম হকিন্স। হকিন্স, হকিন্স। উইলিয়াম হ্যাঁ হকিন্স। হ্যাঁ, উইলিয়াম হকিন্স, হ্যাঁ ঠিক। বেশ, প্রথম কোন ইংলিশম্যান ভারতে এসেছিল? উইলিয়াম হকিন্স। হ্যাঁ, এটা যেন এটা যেন আবার না গুলিয়ে যায়, ঠিক আছে। প্রথম ইংলিশম্যান কে এসেছিল? এই উইলিয়াম হকিন্স। তাহলে উইলিয়াম হকিন্স থেকে 2-3খানা কোয়েশ্চেন হয়ে গেল, দেখলেন। বেশ, এবার বলেন তো, জাহাঙ্গীরের সময় অ্যাম্বাসেডার কে ছিল? অ্যাম্বাসেডার বলতে স্যার। দূত দূত। দূতাবাস। এই আমাদের হয় না, এই যে বলে না এই এয়ারটেলের দূত বা এয়ারফোর্সের অ্যাম্বাসেডার, এগুলো হয় না এরকম। ওই সময় তো টমাস রো, হ্যাঁ হ্যাঁ, ওর ঠিক বলেছে, ও টমাস রো, ঠিক আছে। এই টমাস রো ছিল যে কিং জেমসের দূত ছিল, স্যার টমাস রো, হ্যাঁ ঠিক। বাহ, বেশ। ফার্স্ট ইংরেজরা কোথায় বাংলাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় ঘাঁটি করলো, ফ্যাক্টরি নির্মাণ করলো ইংরেজরা? কোথায়? গুজরাট। আরে ওয়েস্ট বেঙ্গলে বলছি, ওয়েস্ট বেঙ্গলে। ও বাংলাতে বলেছে। আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে। আরে কলকাতা বললে হবে না, কলকাতা করলে কলকাতা অপশনই থাকবে না পরীক্ষায়। ইংরেজরা তাহলে সুতানুটি। না, হুগলি বহুবার পড়ালাম যে হুগলি। আমি যার বাড়ি হুগলি আমি বললাম না, সে এই উত্তরটা আরামসে দিয়ে দেবে। বেশ, নেক্সট বলছি যে ভারতে প্রথম কে সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত করল? এটা বললাম একটু আগে, আমাকে কোশ্চেন করেছিল, কে বলে, এই মুক্তি, যে স্যার কোথায়, জায়গাটা কোথায় স্যার বলেন তো। তা আমি বললাম এবার আমি জায়গা চাইনি, আমি চেয়েছি কে। হ্যাঁ মুক্তি। এত লেট হলো কেন? মুক্তি কোশ্চেন করেও লেট হয়ে গেল, যাই হোক। বেশ, আজকের লাস্ট কোশ্চেন, যে দ্য ফার্স্ট ডাচ কোম্পানি ইন বেঙ্গল, বাংলায় প্রথম ডাচ কোম্পানি কোথায় স্থাপন করে? ডাচরা কোম্পানি স্থাপন করেছিল বেঙ্গলে প্রথম কোন জায়গায়? পাটনা, বিহারের পাটনা। আরে বেঙ্গল বলছি। বিহার।